গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকালটা না আমার জন্য ভালো চলছে না। হ্যাঁ, ভালো চলছে না এই কারণেই বলছি, কারণ না সকালে আমার মানে এতক্ষণে তো মোটামুটি ধরে নাও 500 টাকা ইনকাম হয়ে যেত, সেটা তো করতে পারলামই না। কারণ হচ্ছে আমাকে ইকর্নারে যেতে হবে টাকা ফেলার জন্য। কারণ কি? কারণ আমার গাড়ির ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ, আমার গাড়ির ইন্স্যুরেন্স আছে। এবার গাড়ির ইন্স্যুরেন্সের কারণে আমি ইকর্নারে আসবো বলে বসে আছি, কারণ মায়ের অ্যাকাউন্টে টাকা ফেলে মায়ের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবো, ইনকাম ট্যাক্স বাঁচানোর একটা পলিসি, বুঝলে? সিম্পল পলিসি। মানে আমার অ্যাকাউন্টে সব টাকা আমি ট্রানজ্যাকশন করি না, কিছু 10 দিন বউয়ের অ্যাকাউন্ট, 10 দিন মায়ের অ্যাকাউন্ট, 10 দিন আমার অ্যাকাউন্ট, এরকমভাবে ইউজ করি। কারণ আমার আদার্স ইনকামও আছে, ঠিক আছে, মানে অনেক বেশি ট্রানজ্যাকশন হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি কি বলবো আর তোমাদের, আজকের দিনটাই আমার খারাপ চলছে এত। মানে সকালবেলায় ইকর্নারে এলাম, ইকর্নারে আসার জন্য বসে আছি যে মা ঘুম থেকে উঠলে মায়ের থেকে টাকাটা নেবো আর এটিএম কার্ডটা নেবো, নিয়ে ইকর্নারে টাকাটা ফেলে দেবো। ইকর্নারে এলাম ভাই, ইকর্নারে ভাই টাকাই ফেলা যাচ্ছে না, ডিপোজিট প্রবলেম, ঠিক আছে, ডিপোজিট করতেই দিচ্ছে না। ব্যাস বাস কেন ঝাড়ে, তারপরে আর কি করব। লাস্টে আমি রেগে মেগে ভাবলাম ভাই দরকার নেই, এখান থেকে কাজ শুরু করি। ইকর্নারে তো টাকা ফেলতে পারলাম না, দেখি কোনো প্যাসেঞ্জার যদি আমাকে আর কি অনলাইনে দিয়ে দেয়, তাকে আমি ক্যাশ দিয়ে দেবো। এবার হচ্ছে প্যাসেঞ্জারের উপরে ভরসা, আর যদি রাস্তায় কোনো ইকর্নার দেখতে পাই স্টেট ব্যাংকের, তবে গিয়ে টাকা ফেলতে পারবো। তবে এখন আমি একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটার ভ্যালুটা বেশ ভালোই কিন্তু। হ্যাঁ, 227 টাকা 6 কিলোমিটার রাস্তা। আগেকার মতন দাঁড়িয়ে আছে রাস্তাতে, মানে এত যে করছি, কোনো রকম কোনো রেসপন্স নেই। তো যাই হোক, মানে 6 কিলোমিটারে হয় 227 টাকা ভাড়া পেয়েছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। আর এখান থেকে একটা ট্রিপ ঢুকছে ভাই, ইন ড্রাইভ, আমি যাত্রীর সাথে এই ট্রিপটা পেয়েছি, আর ইন ড্রাইভ একটা ট্রিপ ঢুকছে 240 টাকায় যাবে 9 কিলোমিটার, ঠিক আছে। সেখান থেকে ভাই 12% কমিশন দিয়ে দেবো, মানে 30 টাকা কমিশন দিয়ে দেবো। থাকবে হচ্ছে 210 টাকা। 210 টাকায় ভাই 9 কিলোমিটার রাস্তা যাবে, বুঝতে পারছো? এরা হচ্ছে লেজেন্ড প্যাসেঞ্জার, ওই জন্য না এখনো অব্দি গাড়িই পাইনি। লেজেন্ড প্যাসেঞ্জাররা গাড়ি পায় না সহজে। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা চ্যানেল নতুন আছে, চ্যানেলটিকে লাইক করে টুক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ট্রিপ ঢুকলো। আর ফার্স্ট ট্রিপের লোকটা ভাই প্রচণ্ড বদমাইশ ছিল। হ্যাঁ, একজন বুড়ো বয়স্ক মানুষ ছিল। জানি না বুড়ো বয়স্ক মানুষগুলো এরকম কেন করে আমাদের সাথে। আমি ওনাকে বললাম যে দেখুন, আপনার ওই লোকেশনে তো গাড়ি ঢোকানো সম্ভব না। উনি বলছেন না না দাদা, গাড়ি ঢুকে যাবে, সবাই রকেটের মতন ঢুকছে। আমি বললাম আমিও লোকাল ছেলে, আমাকে আপনি শেখাবেন না প্লিজ। বলছে না ভাই, বৃষ্টি করছে, যেতে পারবো না। এবার ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে, ওই ভেবে গেলাম। যাওয়ার পরে ভীষণ কষ্ট করে গাড়িটি ঘোরালাম। হ্যাঁ, ভীষণ কষ্ট করে গাড়িটি ঘোরালাম। গাড়িটি ঘোরানোর পরে আমি হচ্ছে ওখান থেকে আর কি ট্রিপ নিয়ে মানে ওনাকে ড্রপ করলাম। ড্রপ করার পরে 6 কিলোমিটার ছিল, ভাড়া তো ভালো পেয়েছি, 227 টাকা পেয়েছি 6 কিলোমিটারে, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, এখানে কমিশনটা তো 10 টাকাই দিতে হয়। তারপরে ওখান থেকে একটা ইন ড্রাইভে ভাড়া পেলাম। হ্যাঁ, ইন ড্রাইভে ভাড়া পেলাম, যেটিকে আমি নিয়ে এলাম হচ্ছে, মানে যেই ভাড়াটিকে আমি নিয়ে এলাম হচ্ছে মানে 4 কিলোমিটার রাস্তা। 4 কিলোমিটার রাস্তা নিয়ে এলাম ভাই 230 টাকা, বুঝতে পারছো? তো হিউজ প্রফিটেবল ডিল। তারপরে এখন আবার একটি 7 কিলোমিটারের ভাড়া ঢুকেছে, যাবে হচ্ছে হরিদেবপুর পুলিশ স্টেশন। হ্যাঁ, হরিদেবপুর পুলিশ স্টেশন। কিন্তু এখন যে ভাড়াটি ঢুকেছে না, সেটা একটুখানি মানে মনে হবে দেখে যে বেকার ভাড়া, কিন্তু বেকার না ভাই, সলিড ভাড়া এটা। হ্যাঁ, এখন যে একটি ভাড়া ঢুকেছে সেটা কিন্তু একটা সলিড ভাড়া ঢুকেছে। তো 305 টাকা 7 কিলোমিটার, 7 কিলোমিটার রাস্তা 210 টাকা ভাড়া হয়। আর কোম্পানিকে দেওয়ার জন্য আর 30-40 টাকা হলে 250 টাকা হয়, সেখানে 305 টাকা দিয়ে রেখেছে। তো দেখলাম লোকেশনটা ভালো, হরিদেবপুর যাচ্ছি, হরিদেবপুর পুলিশ স্টেশন, মানে আমাদের মিশন ঢালিপাড়া যাচ্ছি, বুঝতে পারছো? তো করেই নিই, কারণ হচ্ছে এই ট্রিপটা করলে পরে ভালো প্রফিট কামাতে পারবো। হ্যাঁ, ভালো প্রফিট কামাতে পারবো। তো অ্যাকচুয়ালি ওনাকে না আমি একটু বেশি টাকা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো উনি রিজেক্ট করে দিল আমাকে। তাই ভাবলাম কোনো দরকার নেই ভাই, উনি যেটা দিচ্ছে সেটাও খারাপ দিচ্ছে না। তাই ওই অ্যামাউন্টে রাজি হয়ে গিয়ে আমি 305 টাকায় নিয়ে যাবো হচ্ছে হরিদেবপুর। তো যথেষ্ট ভালো অ্যামাউন্টই দিয়েছে, খারাপ দেয়নি। আমার মনে হচ্ছে এটা রিকমেন্ডেড প্রাইস আছে মনে হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে তো যার কারণে। তো দেখা যাক কি হয় এখন। আর সামনে একটা গাড়ি তো ভাই জ্বালিয়েই যাচ্ছে, মানে ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে, সারাদিন ধরে গাড়ি ঘোরাচ্ছে।
ঘুমিয়ে পড় ভাই, ঘুমিয়ে পড়। সকালবেলায় 2 কিলোমিটার তেল পোড়ালাম এই কর্নারে যাওয়ার জন্য, ঠিক আছে। আবার এখন হচ্ছে হরিদেবপুর চলে এসেছিলাম। আর এই প্যাসেঞ্জারটা ভাই মানে সেই লেভেলেরই ছিল, লোক ভালো লোক, ঠিক আছে, আমাদের মতো সাদাসিধে, এতটাই সাদাসিধে মানে উনি না পাচ্ছে প্রপার অ্যাপটাকে ইউজ করছে, না পাচ্ছে কিছু, মানে ভীষণ বাজে অবস্থা। আর আমাদের এখান থেকে না ভাড়া ভর্তি, কিন্তু আমি একটা ভাড়া নেবো না, কারণ আমি যেহেতু হরিদেবপুর আছি, এই মানে হ্যাঁ হরিদেবপুর পুলিশ স্টেশনের কাছে আছি, তো হরিদেবপুরের সামনে একটা কর্নার আছে, তো এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটারই হবে, 1 কিলোমিটারের বেশি হলে হতে পারে 1.2 কিলোমিটার, এর থেকে বেশি হবেই না। তাই জন্য ভাবলাম যে ওখানে চলে যায়। আর আগের প্যাসেঞ্জারটা ভীষণ জ্বালিয়েছে। তবে হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে, 6 কিলোমিটারে 310 টাকা ভাড়া পেলাম। হ্যাঁ 6 কিলোমিটারে 310 টাকা ভাড়া পেলাম, ভাড়াটা ভালো পেয়ে গেছে, অ্যামাউন্ট ঠিকঠাক ছিল। কিন্তু আমি কোনো ট্রিপ না নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট, আমার হচ্ছে টাকাটা অ্যাকাউন্টে ঢোকানো। হ্যাঁ টাকাটা অ্যাকাউন্টে ঢোকানো, ওটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, যার কারণে আমি এখন সোজা যাচ্ছি হচ্ছে কর্নারে। হ্যাঁ কর্নারে যাচ্ছি, সকালবেলায় 2 কিলোমিটার তেল নষ্ট করলাম, আর এখন হচ্ছে আবার 1 কিলোমিটার তেল নষ্ট করছি। এই গড়ি খালি সকাল থেকে আজকে, এর জন্য না এখন অব্দি 1000 টাকা কামাতে পারলাম না, নয় এতক্ষণে 11টা 11:30 বেজে গেল, ঠিক আছে। 1000 টাকার ওপর ইনকাম হওয়ার কথা ছিল, যেই পরিমাণে বৃষ্টি পড়েছে, কিন্তু আমি সেটা ইনকাম করতে পারলাম না। এর পেছনে কারণ কি? কারণ একটাই, কর্নার করে মাছ ধরে নিলাম সকাল থেকে, মানে সকাল সকাল তো উঠেও কাজে বেরোতে পারলাম না, এরকম একটা ব্যাপার। আমার কপালটা এতটাই ভালো ছিল ভাই, কি বলবো তোমাদের, জাস্ট আউটস্ট্যান্ডিং কপাল, ঠিক আছে। মানে আমি কি মনে করলাম না, এই প্যাসেঞ্জার থেকে নামানোর পরে আমি কিন্তু ওখানেই দাঁড়াতাম, অ্যাকচুয়ালি হরিদেবপুর পুলিশ স্টেশনের সামনেই দাঁড়াতাম। তো আমি ওখানে না দাঁড়িয়ে আমি কি করলাম, আমি একটা প্ল্যান করলাম যে আমি যদি আগে টাকাটা ফেলে দিতাম, প্যাসেঞ্জারকে দাঁড় করি, 1 মিনিটই লাগতো, বেশি লাগতো না, সেটাও হতো, কিন্তু আমি হরিদেবপুরে দাঁড়িয়ে থাকতাম আর ট্রিপ হতো না, মাথা খারাপ করতাম। সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, ও সেট, সোজা আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। হ্যাঁ বেরিয়ে চলে এলাম, চলে আসার পরে সোজা আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম, বুঝতে পারছো। সোজা বেরিয়ে চলে আসার পরেই আমি কর্নারে গেলাম। কর্নারের সাথে সিকিউরিটি গার্ডটা ভীষণ ভালো ছিল, ভেতরে ভিড় ছিল। আমি বললাম দাদা আমি খালি টাকা ফেলবো, আমার অন্য কোনো কাজ নেই। আর যেই আমি টাকা ফেলতে ঢুকেছি, আর তারপরে ভটভট করে এত ভিড় হয়ে গেছে, জাস্ট আমি 1 সেকেন্ডের মধ্যে, মানে কি বলবো, 30 সেকেন্ডে আমার টাকা জমা দেওয়া হয়ে গেল, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, টাকা রেডি আমার করার জন্য, আর কি বলবো, লোন বলছি, ইন্স্যুরেন্স কাটার জন্য রেডি। আর শুধু তাই নেই, জাস্ট কর্নারের সামনে পৌঁছেছি, তখনই একটা আমি ট্রিপ পেয়ে গেছি, খুব ভালো ট্রিপটার ডিটেলসটা একটু পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মানে যেখানে লাস্ট নামালাম, ওখানে নামানোর পরে না, মানে আমার আজকে না শরীরে এনার্জি লাগছে না। অ্যাকচুয়ালি রবিবার দিন রাতের বেলায় কাজ করেছিলাম, সন্ধ্যাবেলায় যেটুকুনি কাজ করেছি। আর তারপরে হলো সোমবার দিন সকাল থেকে কাজ করেছি দুপুর 3টে অবধি, ঠিক আছে। তো 3টে অবধি কাজ করার পরে তখন হচ্ছে ফ্যানের আমার পাওয়ার ব্যাংক খারাপ হয়ে গেল, তাই বাড়ির দিকে চলে আসি। তারপর ডিসাইড করলাম পাওয়ার ব্যাংক ছাড়া আমি কাজে যেতে পারবো না, তাই একটা নতুন পাওয়ার ব্যাংক কিনে নিই, আর ওইটাকেও রিপেয়ার করবো। ওইটার মাদারবোর্ডটা আমি অর্ডার দিয়েছি অনলাইনে, ওটা এসে গেলে ওটাকে আমি নিজে রিপেয়ার করে নিতে পারবো। ওটার অ্যাকচুয়ালি ইউএসবি যে সার্কিটটা, সেটা পুরো নষ্ট হয়ে গেছে, আইসি নষ্ট হয়ে গেছে ওইটা। তো যাই হোক, এরপর হচ্ছে আমি যেটা প্ল্যান করলাম যে তাহলে একটা কিনে নিই, পাওয়ার ব্যাংক কিনে নিয়ে কাজের ক্ষতি হবে। তো পাওয়ার ব্যাংক কিনে নিয়ে মঙ্গলবার দিন ভাই হিউজ আর্নিং করেছি 2200 টাকা। আর আজকের আমি সকালবেলায় বেরিয়েছিলাম, ঠিক আছে, আজকে সকাল বেরিয়ে এখনো অবধি নেট ইনকাম করেছি 1000 টাকা। হ্যাঁ 1000 টাকার ব্যবসা করেছি, 1 ফোঁটা তেল ভরতে হয়নি, কারণ আগের দিন আমি তেল ভরে রেখেছিলাম। আমি জানি কিছু সময় আমাদের এরকম আসে যে ভালো ব্যবসা হয় না, বা আমার এনার্জি লাগছে না কাজ করার, ঠিক আছে। তো এরকমভাবে আমি আমার পৌঁছে গেছিলাম আমার একটা আত্মীয়র বাড়িতে, সেখানে একটু 5 মিনিট বসে তারপর আমি ডিসাইড করলাম বাড়ি যাবো। তো বাড়ি যাওয়ার পথে আমি একটা ভাড়া পেলাম, দিশা আই হসপিটাল চৌরাস্তা যাবে, ওখান থেকে 3 কিলোমিটার রাস্তা ছিল, 3 কিলোমিটার একদিন 170 টাকা দিয়েছিলাম। বেশ ভালো ভাড়া ছিল, কিন্তু হিসাব করে দেখা গেলে ওটা সুন্দর ভাড়া ছিল। 3 কিলোমিটারে 170 মানে বুঝতে পারছো, সলিড ভাড়া যাকে বলে সেরকম ভাড়া ছিল। ওটা যদি নিতাম চৌরাস্তা থেকে আমি ভাড়া পেয়ে যেতাম, আরামসে বিকেল 4টা 5টা অবধি খাটতে পারতাম। ভাবলাম ঠিক আছে ভাই, রবিবার দিন
যা পরিশ্রম করেছি রবিবার সোমবার মিলিয়ে একদিন ধরলাম পরিশ্রম করেছি, কালকের একদিন ভালো করে পরিশ্রম করেছি, আর আজকের দিনে 1,000 টাকা ইনকাম করেছি। একটু কম ইনকাম করেছি, 500 টাকা আরও দরকার ছিল, কিন্তু আজকের দিনে সেটা পারিনি। ঠিক আছে, 1,000 টাকায় চালিয়ে নেবো আজকের দিনটা, এই বলে চলে এলাম। তো যদি আমার বিকালে মন চায় তাহলে কাজে যাবো, এখন রিল্যাক্সে বাড়িতে যাই, একটু সিনেমা দেখবো, খাবো দাবো, ঘুমাবো, গেম খেলবো, লাইভ স্ট্রিমিং করবো, এসব করবো। যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমি আর কি বিকেলবেলায় কাজে বেরোবো। নয়তো আজকে নেট ইনকাম 1,000 টাকা, তেল পেলে কিছু ভরতে লাগেনি, গাড়িতে এখনও যা তেল আছে 1,000 টাকার ব্যবসা করা যাবে। কালকে ব্যবসা করে কালকে তেল ভরে কালকের দিনটা ভালো করে কাটবো। আর আজকে যদি বিকেলে যাই সেটা আলাদা কন্টেন্ট হবে। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আমি সকাল 9:30 থেকে 1টার মধ্যে 1,000 টাকা নেট ইনকাম করে ফেলেছি। এবার গাড়িটা পার্কিং করতে হবে, পার্কিংয়ের জায়গাটা ব্লক করে রেখেছে, দেখি যাক ঢুকতে পারি নাকি।